من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जुमा करके काबा बनैया देहर करके मदीना जैना माजे बसे बसे देखबो सोनार मदीना अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली सय्यिदना सल्लल्लाहु या रसूलल्लाह अलैकुम सलाम तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को हो रहेगा ताबद तेरी शहादत ऐ हुसैन सलातुनिया सलाम या हबीब अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अय्यमा तकूनू युद्रिकुमुल मौत वलौ कुंतुम फी बुरूजिन मुशय्यदा وإذا قال الله تعالى عز وجل في القرآن المجيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه مدينة آمار প্রিয় মদিনা মদিনা আমার জানের মদিনা তো মোহাম্মদ বলতে হবে মদিনা আমার প্রিয় মদিনা আমার জানের মদিনা যে মদিনায় শুয়ে আছেন যে মদিনায় শুয়ে আছেন যে মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা মদিনা
আমার প্রিয় মদিনা আমার জানের মৃত্যুর পরে কেউ হবে না তোমারি আপন মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন মৃত্যুর পরে কেউ হবে না তোমারি আপন মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন বন্ধু হয়ে পাশে থাকবে বন্ধু হয়ে পাশে থাকবে বন্ধু হয়ে পাশে থাকবে শাহে মদিনা মদিনা আমার মদিনা আমার জানের মদিনা যে মদিনায় শুয়ে আছেন যে মদিনায় শুয়ে আছেন যে মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা মদিনা আমার প্রিয় এই পৃথিবী সুন্দর হলো নবীর আদর্শে অন্যায় যত ধ্বংস হলো নবীর পরশে এই পৃথিবী সুন্দর হলো নবীর আদর্শে অন্যায় যত ধ্বংস হলো নবীর পরশে সে নবীজির রওজা দেখবি সে নবীজির রওজা দেখবি গেলে মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার জানের মদিনা যে মদিনায় শুয়ে আছেন যে মদিনায় শুয়ে আছেন যে মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা মদিনা আমার প্রিয় সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সফর মাসের প্রথম জুমা আজকের এই জুমায় আগত সমাগত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম অত্র এলাকার মুরব্বিবৃন্দ মুসল্লিবৃন্দ নওজোয়ান ভাইরা যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে পর্দানশীল মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই একটিবার শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন অতি দয়াময় মেহেরবানি করে আমাদেরকে মুহররম মাস শেষ করে সফর মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিকটুকু যে আল্লাহ আমাদেরকে দান করেছেন ওই রহমানুর রহিমের দরবারে একটিবার সকলে অন্তর থেকে মহব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি এবং লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি রহমতুল্লিল আলামিন নূরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে শ্রদ্ধা করে স্মরণ করছি সমস্ত সাহাবা ইকরাম শুহাদা ইকরাম আউলিয়া ইকরাম আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যত মানুষ আমাদের মুরব্বীরা কবরবাসী হয়েছেন আল্লাহ যেন আমাদের সকল মুরব্বীদের জিন্দেগানির গুনাহ মাফ করে জুমার দিনের উসিলায় তাদের আদার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় জোরে বলেন আমিন। এবং দোয়া করি আমাদের একজন মুসল্লি জনাব আহমদ সাওয়াব উনি একেবারে মেডিকেল থেকে বাড়িতে পৌঁছে দিয়েছে ডাক্তারে এখন যা আছে যা থাকবে দুনিয়াবি ডাক্তারি শেষ আল্লাহ রহমতে বাঁচতে হবে ঠিক তেমনি ভাবে আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের সকল কিছুর ক্ষেত্রে আগে আমাদেরকে মানতে হবে আমরা সর্বপ্রথম
আল্লাহর রহমতের মাধ্যমে বেঁচে আছি। আর সবকিছু 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে। 1 নম্বরে আমাদেরকে মানতে হবে আমরা ঘুমিয়েছি আল্লাহর রহমত নিয়ে, ঘুম থেকে আবার জাগ্রত হয়েছি, সবগুলা বন্ধ হয়েছে আল্লাহর হুকুমে, সবগুলা আবার খুলতে আমরা পেরেছি যে শক্তি, সেটাও আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া আল্লাহর রহমতের মাধ্যমে আমরা আবার আজকে সকাল পেয়েছি। এই আল্লাহর দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে না? তোরা বলেন না, হবে না? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রহমতের মাধ্যমে সুস্থ সবল রেখে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদেরকে জীবন অতিবাহিত করা। যারা অসুস্থ হয়ে আহমদ সাবা সহ, মা বোনেরা সহ যারা অসুস্থ আছেন পরিবারে, আল্লাহ যারা মুসল্লিদের উসিলায়, জুমার দিনের উসিলায় আমাদের সকল ভাই বোন, এলাকার মানুষ, অন্যান্য এলাকার মানুষ যারা দোয়া চেয়েছেন, সকলের বিমারকে যেন আল্লাহ সেবা দান করে। জোরে বলেন আমিন। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের আয়াত সফর মাসের প্রথম জুমা। আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি, একটি আমার নির্দিষ্ট বিষয়ের উপর, অপরটি আয়াত যেটা খুতবায় এসেছে। কোরআনুল কারীমের যে আয়াত আল্লাহ আজকে আমাদের জন্য এই খুতবার মধ্যে মুফাসসিরিনে কেরামরা ঠিক করেছেন, এখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মওত শব্দ বলেছে আপনারা বুঝে পেরেছেন, এখানে মওতের কথা বলা হবে। আমরা তো সাধারণভাবে মনে করি যে মৃত্যুটা একেবারে সংক্ষেপ বিষয়। এখন যার মুখে শুনবেন, যার কথা বলবেন, সবাই বলে এখন তো মরে যাওয়া ওয়ানটা মেদিনি, এখন কই এখন মরেছি। আসলে কিন্তু মৃত্যুটা এত বেশি সহজ নয়, আবার মৃত্যুটা এত বেশি কঠিন নয়। যারা মনে করে মৃত্যু একেবারে সহজ, আমি একেবারে মরতে না বললে টেনশনে যন্ত্রণায়, কেউ ছেলেমেয়ের যন্ত্রণায়, কেউ ব্যবসা বাণিজ্যের যন্ত্রণায়, কেউ বাইরের যন্ত্রণায়, বিষ খেয়ে ফেললাম নাউজুবিল্লাহ, ফাঁসি খেয়ে ফেললাম, মরে গেলাম। এটা এত বেশি সহজ নয়। কারণ দুনিয়ার মধ্যে থাকাটা সহজ, দুনিয়া থেকে চলে যাওয়া সেটা বড় কঠিন। কারণ যেই গাছ আমরা পার হব, যে গাছ পার হলে আমরা খবরে যাব, খবরের দেশে, এখানে কিন্তু আরো বেশি মারাত্মক ভয়াবহ অবস্থা হবে যদি ওখানের জন্য কিছু আমরা সামান নিয়ে না যাই। তাহলে বুঝতে হবে মৃত্যুর আগে খবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। লক্ষ্য করুন, আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু তোমাদেরকে ধরবেই যদিও বা তোমরা সুদূর খেলনায় থাকো। এখানে সামান্য একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিব, তারপর আমি আমার এই আয়াতের নিরিখে হাদিস শরীফে আমি চলে যাব। এখানে আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মৃত্যু তোমাদেরকে করবেই করবে যদিও বা তোমরা সুদূর খেলনায় থাকো। আপনারা দেখেছেন করোনা কালে যারা বড় বড় জনরূপ ছিল, তারা একেবারে এসি রুমে একেবারে আনন্দভাবে ঢুকে নিয়েছিল যাতে করোনা তাদের আশেপাশে যেতে না পারে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই? যারা বলেন না ঘটে নাই? বড় বড় গ্রুপের মালিক তারা এসি রুমে ঢুকে গেছে, এখানে কেউ ঢোকা নিষেধ, এখানে ঢোকা যাবে না। কিন্তু আল্লাহর যে কোরআনুল কারীমের আয়াত, যে বিধান, আল্লাহ বলে তোমরা যদি শুধু খেলনায় দেখো, যেখানে একটা মশা ঢোকার সিস্টেম নাই, মাছি ঢোকার সিস্টেম নাই, সেখানেও যদি তোমরা ঢুকে যাও, এটা মনে রাখো আমি আল্লাহর যে বিধান, এই বিধান থেকে তোমরা বাঁচতে পারবে না। অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সেজন্য হাজারো চেষ্টা করার পরে বলে অক্সিজেন লেভেল একটু কমে গেছে, অক্সিজেন দিছে, অক্সিজেন দুনিয়াতে বন্ধ হয়ে গেল, যেটা কৃত্রিম সেটা নাকে লাগিয়ে দিচ্ছে, সেটা চোখ দিয়ে লাগিয়ে দিচ্ছে, নাক দিয়ে লাগিয়ে দিচ্ছে, মুখ দিয়ে লাগিয়ে দিচ্ছে, একেবারে যেটা দিচ্ছে সেটা মনে করেন 20 কিলো, 30 কিলো, 50 কিলো এই গ্যাসের মেশিন, অক্সিজেনের মেশিন। তখনও দেখা যায়
তার পালস উঠে না, তার অক্সিজেন লেভেল উঠে না। কেন? অক্সিজেন আপনি দিতেই পারেন, কিন্তু অক্সিজেন নেওয়ার মতো যে ক্ষমতা সেটা ধারণ করতে পারবেন একমাত্র আল্লাহর হুকুম থাকলে। নাইলে আপনাকে অক্সিজেনের উপর পাশে রাখতে পারবে, অক্সিজেন নিতে আপনি পারবেন? যেন বলেন না, পারবেন না। সেজন্য কোরআনুল কারীমের আয়াত হচ্ছে, সুদূর কেল্লায় থাকলেও আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আমরা এখানে থাকতে পারবো না, সেহেতু আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি, যেন বলেন না, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আসুন, সেজন্য কোরআনুল কারীমের আয়াত, এটা হাদিসের মধ্যে যেটা এসেছে, অন্য একটি আয়াত, সেটাতে বলা হচ্ছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, আর এটা এমন বিষয় যা থেকে তুমি পলায়ন করতে পারবে না। মুসা কালিমুল্লাহর যুগে একজন মানুষ মৃত্যুর থেকে বাঁচার জন্য এক দেশে চলে গিয়েছে, যেখানে যে দেশের কোনো নাম নাই, যে জায়গার কোনো স্থান নাই, যে জায়গাতে কোনো কিছু দেখা যায় না, একেবারে যেতে 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 যেখানে দুনিয়ার শেষ, ওই এরকম একটা জায়গায় গিয়ে উনি নামলেন। বাঁচতে থাকছে মৃত্যু থেকে, কি থেকে? মুহূর্তন বাঁচি গেলে, আজারাতন বাঁচি গেলেই একেবারে শেষ প্রান্ত দিকে জগত দুনিয়ার যাইরে নেমনি। এটা কেউ নাই, এই ছাড়া আর কেউ নাই। সংক্ষেপ কথা, নামানোর পরে যাইরে এক জায়গা থেকে দেখতে কি নামানোর পরে বের থেকে কিন্তু মানুষ কে রইল রুমা আগে একেবারে নিচে আমাদের চিনে মতন বাঁচি গেলাই খনিকে জানে না এটা চলে চিনি হদাসা হদাসা কত তুই মতন বাঁচি গেলাই এদিক থেকে গাড়ি ভাড়া নিয়ে দেখছো কেন মত ইয়ে তো বুঝে তুইও চলে চলে হয়তো তো তুইও কর হদা হয় আসা নাই গাড়ি ভাড়া দিয়ে জানে খনে দিয়ে রেখে কিন্তু কিনলে মতন বাঁচি গেলাই কে জানতে পারি গেলাই যেই যাইরেন এমনি ইয়ে মধ্যে উপস্থিত হন নামাজের খন হয়তো তুই মতন বাঁচি গেলেই দেখছিস না বরং তোর মতই তো রেখা আছে তুই গাড়ি ভাড়া নিয়ে চলে চলে আর হুকুম আল্লাহর হুকুম নিয়ে যায় গেলাই আমি করবার দিতেন না যেই আল্লাহর হুকুম যেই আল্লাহর নির্দেশনা যে জায়গায় যাবেন যে কতবার যে জায়গায় কদম দিবেন নাই আল্লাহর হুকুম আছে আর কি হতে যাইম তো সুতরাং তোর মতটা ইউ দেবো দরবারে হন সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের আয়াত ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে এটি, আর এটা যদি এমন বিষয় যাতে তুমি পলায়ন করতে পারবে না, মতন বাঁচিবের হওয়ার সুযোগ নাই। অন্য রাওয়ায়াত আন নবী হর এটা হাদিস শরীফ আন আব্দুল্লাহ ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت হযরত মতন বাঁচিবার লাই হঠাৎ মানুষ নখায় সুবহানাল্লাহ হবে। আচ্ছা এরা আমরা যারা আছি আজ হয় উজু হয় এদের বিয়াগুন এরা আছে আছে মুরব্বিয়ল আছে দুই চার বার মক্কাশরী মদিনাশরী গেছিল আছে আদিসা হল মুরব্বিয়ল আর বিয়াগুন আল্লাহ কাছে দোয়া করে এখন আর সুস্থ হবো আর হায়াত তো বিয়াগুন দোয়া করে না করি এখন আর ইমান আছে 2-3 বছর ইমান খরচে দুর্বল হয়ে যায় আর মৃত্যু দিবে লাগি আজ ইমান খবর দেখতে এলে মানুষ একসাথে দুজন নহ কিয়া আরো বেগুন বাঁচি গেলে যাই আইন প্রচুর মন্দি আরো বেগুনে কি চাই বাঁচি গেল একদম বাইসতে যারা 200 বছর বাঁচছি ইটার আগে বাঁচি যারা 500 বছর বাঁচছি তারা নাই তবে নির্দিষ্ট হবে নি আর মরণ করিব 1 বছর এলো 2 বছর এলো 100 বছর এলো 120 বছর এলো আছে কিরম করিব নামাজের দেন আর তো মরণ মৃত্যু আল্লাহ হবে মতন বাঁচি গেলেন মতিয়েন খারা চাই মৃত্যু হারা কামনা করে যারা নেককার যারা মুমিন কিয়া হবে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ায় বলে যারা জান্নাতি যারা মুমিন এটার কারাগার। আচ্ছা জিয়ারতুল মানুষ ছুটতে চায় নাকি দেখতে চায় যারা আর কথা বলেন বলতে রেখে বললাম জিয়ারত মানুষ দেখতে চায় না চাই জিয়ারতুল কিত্তু চায় ছুটতে চায়। এখন আর নবীর হাদিস নবী হতে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির হযরত দুনিয়ায় মুমিনের কারাগার তাহলে মুমিনের কারাগার কোন কি স্যার
সুদ্দু জাহান ওয়াজান্নাতুল কাফির হবে দুনিয়ার কাফেরের কি জান্নাত। তাহলে যারা মুমিন ইতার আল্লাহ আবার মওতের আনন্দ হবে তুহফাতুল মুমিনিল মাউত, যারা ঈমানদার ইতার আল্লাহ মৃত্যুর উপহার স্বরূপ। সুবহানাল্লাহ না বলেন। এখন খনিকা যদি উপহার দিতে চাই আর যদি হয় বাংলাদেশ সরকারের বাবুদের লেখেন মেডেল লেখছে স্বর্ণর আর উপহার লেভেল করবেন টাকা যে একটা উপহার লেভেল ইয়েন উপহার ইয়েন স্বর্ণ পিতলক রুয়ক দেবক যত উপহার লেখছি ইয়েলা দিনের দেবে স্বর্ণ দেবে উপহার লেভেল। কিন্তু আনবী কত তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের মৃত্যু কি উপহার। এটা লাই যারা ইমান আছে এটা রাখবে আপনার মৃত্যুই আর দুনিয়ার খারাপ করতে পারছেন খবর দিতে লাগবে খবরের মধ্যে আগে তুই ইমানদার কিন্তু ঠিক আছে আর খবরের জন্মতের জানাতে চাইবে তবে সুবহানাল্লাহ। এটা লাই ইমানদারের মৃত্যু কি উপহার। আর যারা নবীর হাদিস মধ্যে যারা খাবে আছে এদের লাই দুনিয়ায় জান্নাত আর না দুনিয়া জান্নাত না যারা ইমানদার। আল্লাহ বুঝবে তবে দান করা আমিন হোক। সারা দুনিয়া আর যারা হয় মদ একেবারে সহজ মরে দেখতে বেশি ভালো হইতে বাংলা মদ একবারে মরে যাওয়া ব্যাপার না। আর নবী হাদিস শরীফ ভাই লম্বা করে সময় বেশি ধরে দেবো কারণ অনেকটা সময় বিয়ে আছে বিয়ে দাঁড়িয়ে রান্না করা গড়ি শহর আমি কেন শহর কারণ খানা খানা ঘুরে যাবে বিয়ে দাঁড়িয়ে বড় বড় গড়ি যায় আমি কেন চাই কারণ গরিবকে লাগ চলে আর মুখে তখন আর লাগলে চলে। যারা মৃত্যুর যন্ত্রণায় হইলে যাইত ইতারা শুধু মতর চিন্তা করে খাইতে যায় খান্দানি বন্ধ করে মৃত্যু খাইতে খাইতে তারা সবল নিচ্ছে তার হয়ে দিবে এমনি পানি বেতলে যেভাবে দাঁড়িয়ে গেলে মানুষ যখন বেশি হাজারে দিলে সবর টাকা দিয়ে খেয়ে গেলে পানি বেতলে ভাবে গেল ঠিক যা যদি মুসলমান আর মুমিন ওরা যদি যাইত মৃত্যু যন্ত্রণায় হইলে কঠিন ইতারা শুধু মত করবেও না কিন্তু আল্লাহু আকবার হন। এখন ই মাঝে আমরা সবাই বলে বাঙ্গিদের কবে আর কোন না মৃত্যু যন্ত্রণায় আমার করা ইন সম্পর্কে বর্ণনা করেন না জান্নাতে হবে আন্নবে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করে কোন মানুষের খেড়ালা বড় বড় খেড়ালা গাওয়া আছে না নাই মন খেড়া বড় খেড়া মনে করেন আরো যে খেড়া আছে খেড়ালা গাছিতে দেখতে একদিন খেড়ালা হয় ফেরুদ্দো জোর করে আমার গালা দুটো দিই খেড়া খেড়ালা ফেলে বহর করি জোর করে গালা দুটো দিয়েছে এত অবস্থা দুটো জনের পরে খেড়া কিন্তু একদম আরো 360 রগ আসবে রগরাজ বলেই গই ছুড়িয়ে রে ইনকি নবী হাদিস বর্ণনা করতে খেড়ালা বছর দুটো নিয়ে আরো মতর মুখমতুন যে দুটো খেড়া আছে দেখো ছুড়িয়ে গিয়ে ছুড়িয়ে উপর রগরাজ ঢুকে গিয়ে দুটি জনের পরে আবার ফেলি বেঁচে দড়িয়ে খান্দে রগ আব্দুল কেড়াই রায়ের জোর লাগিয়ে রগরগে দেখুন ভাইর ইয়েন যা অবস্থা জেলে কষ্ট ঠিক সেগুলো পরে মতের সময় রুইয়ের বাড়ি দেখতে যাচ্ছেন বেশি কষ্ট রগে রগে কেঁদাটা দিকে ইয়েন একজন ছেলে লাগিয়ে বাইরে দেখতে কষ্ট হবো কিনিমের এনে কেড়াতে দিলে বড় জায়গা হ্যাঁ আমাদের থাকলো ইবে কিনিমের দেখতে খুঁজছে ফিরতে নিয়ে ও মারে দায়িত্ব রেখে শিক্ষা জায়গায় ধর এলা যদি কেনাই রগের দিকে যা যা অবস্থা গালো যে খেলাটাকে দিলে রগের আগুন জ্বালিবে বাইরে দিতে গেলে কষ্ট হবো অনুরোধ পাবে মৃত্যু যন্ত্রণায় বেশি কষ্টদায়ক ইয়ার আন্নবী হাদিস বর্ণনা বুঝি তাহলে মরণ কি সহজ না মরণ কি সহজ না মরণ সহজ না মরণ সহজের অজু হতে যদি ঈমান থাকে অনেক কর্ম করতে লাগুন নবী ওর সামনে ফিরে রই অনেক তীরে মুর্শিদ ওর সামনে ফিরে রই অনেক মা স্যারের ওর সামনে বার অনেক মার হাতের ওর কোয়ালাত আছে অনেক বাবার হাতের ওর কোয়ালাত দিতে কি অনেক মা মারা গেলে আগে দেখা যাচ্ছে অনেক মা স্যারের ওর সামনে অনেক মা আছে অনেক বাপ হাসের অনেক তীরে মুর্শিদ ওদের পিতেদের মতিয়ে রম্মাজি ওই যন্ত্রণায়ের হঠাৎ দেখতে নো একটা যদি নবী দিয়ে যাবো আর একটা যদি তীরে মুর্শিদ দিয়ে যাবো আর একটা যদি পারো হাতে তুমি সহযোগিতা করিব এমনি মতলি এমনি কষ্ট অধীন আল্লাহ আনবে এই যে আশেমের সুন্দর সেই মত হাসি হাসি
আর ফেসবুকে দেখার কথা কিন্তু গির এটা কি রে মানুষ এটা হাসে কি গুম গেই নাকি মারা গেই বুঝানো যা ইল্লে মতি ইনজার আল্লাহ আর দান করে আমিন বল আইয়ুন কত শেষ দুয়া বিষয় দেখছি আমি এক নম্বর আন নবী গর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু قال سياتي زمان على امتي কবে আন নবী ইরশাদ করতে আর ওসিরে আর উম্মত হুজুর হারবুতুর আর উম্মত হুজুর আর নবীর উম্মত না নাকি না আমি কে গেল আর কারণ দেখুন না ভাই আর নবীর উম্মত না গেলে হতা বল না আর হার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর নবী হবে আর উম্মত হুজুর ওসিরে এন এক যুগাইবু এর বুতুর কেবু সায়া আলা উম্মতি তাকুনু কুলুবু কাকুলুবি জিয়াব এক যুগ আসবে তখন তাদের অন্তর্ভাগের অন্তর সদৃশ হবে আর উম্মত হুজুর কিছু মানুষ হবে অসিরে আর উম্মত হুজুর এন এক যুগাইবু এর বুতুর কিছু মানুষ হবে ইতারা অন্তরে দেখতে মানুষ দেখতে লাগে এ মানুষ না ইতার অন্তরের মধ্যে বাগর যে অন্তর বাগর যে মন বাগর যে কইছে এই লেউ ইতার মনে নাউজুবিল্লাহ গ্রহণ করবেন মানুষের মধ্যে এলে হঠাৎ মানুষ আছে না হাতর দি নবাজে বাজে মারি গেলে ই যদি মানুষও থাকে এলে যারে কাজ আছে সব মানুষের হাতর দিয়ে উড়ে ফতর বেড়া দেয় কি বেশি বাজে দেয় এলে মারি গেলে মানুষ এলে দেখছো না ওই নবীর হাদিস বাগর হলছে এনে কিনিব আরে ফাতাল্লা দেবাদি মারে ফুয়াশুরি মানে জন পাই রসুরি মানে জন বাঘে হতে বাড়াবাড়ি বাড়ি এদের বাবারা মাথা বাড়ি দে ইয়েন যদি ফুয় থাকতো কিন্তু যদি নবী হাদিস ওই বাগর হইতে হয় বাগর মতো অন্তর হয় তাহলে ইতারা হারিব আর নবীর হাদিস মিশে মতো হইব না নবীর হাদিস আসা ইয়ের প্রমাণ বর্তমান যুগ তারপরে ঘর ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া হবে এলে বাগর থেকে হইলে বুঝি কিছু মানুষের বুঝে ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া হবে ইতারা কথাবার্তা হইবে নবীর দেখে নাউযুবিল্লাহ ওয়ান্না ইতারা কথা খাত দেখে নবীর দেখে হইলে শুনে কথা হয় আজেন খবর পাইলে ইতারা বলাৎকার করে হইলে শুনে কথা হয় আজেন খবর পাইলে ইতারা বোম মারে নাউযুবিল্লাহ করে হলেন সালামা সালাতাতুন ফিন্নার আল আমিরুল জাবির হবে আরেকটা কথা নবী হওয়ার কথা শেষ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিন ধরনের ব্যক্তি জাহান্নামে যাবে আজ এই আর সাবজেক্ট রাখি কতজন ব্যক্তি জাহান্নামে আরজন কি জাহান্নামে যেতে না যাইবো অন্য হাদিস কই দেরি এই হাদিসের তিন ধরনের কথা কই হবে এর ভিতরে হন হবে এক নম্বরে কি আল আমিরুল জাবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে হবে তিন ধরনের ব্যক্তি জাহান্নামে যাবে এর ভিতরে এক নম্বর রাখলে অত্যাচারী শাসক অত্যাচারী কি শাসন করে অত্যাচার গণনা করে সমাজের মধ্যে ধর্মের বিচার করতে গেলে সমাজের সন্তানের মুখ বন্ধ ধর্মের বিচার করতে গেলে সমাজের সন্তানের কি আর ধর্মের মেয়ে বাবাটা নিয়ে হয়তো সমাজের সংসার নিয়ে উঠে ধর্মের বহু দুষ্কর নিয়ে সংসার নিয়ে উঠে ইয়ে বিচার নয় এই অত্যাচারী শাসক যারা গড়ে গড়ে জুলুম করে এই সমাজের সন্তান থেকে শুরু করি গড় খরতার থেকে শুরু করি মা বাপ জুলুমের আছে ফুয়া মাছ ফুয়া মাঝেও খেয়াল আমার এত সারিওর ফুয়াইনের খুলুন নয় এমনি মা বাবা আছে তো নামাজের নাকি আমি চিত্র করছি ফুয়া মাছ মাঝেও খেয়ে আমাকে ইবার ফুয়াইনের বেশি পড়ল ইবার ফুয়া বেশি ইবার বেশি কম ইবার নটা বাজে উঠলেও কম আর তো ছোট বাজে উঠলেও কম ন ইবার হরা অন্তর কথা নামাজ দিলে বড় খরচা যারা আছে এমনি পুত্র বড় শাসন করে দিলে আছে না নাই এই ব্যাপনে মিলিয়ে হবে আল আমিরুল জাবির হবে অত্যাচারী শাসক এটা গরব গরব ফারাক গরব সমাজের গরব এলাকার গরব রাষ্ট্রের গরব জনগণের গরব অত্যাচার করছি অত্যাচারী শাসক দিবে চিরতরে একেবারে ঘরে জোরা হন না ঘরে জাহান্নামী তারপরে ওয়াল আলিমুল কাজ্জাব মৃত্যুক আলেম মিম্বর দিয়ে মসজিদ দিয়ে বালা জায়গা দিয়ে মাইক দিয়ে বানায় ইচ্ছা খাইনে হয় নবীরি ফিয়ার হয় নবীরি সিক্স প্যাক হয় নবীরি আবৃত্ত হয় এলে নবী দুশো কোনো মানুষ হয় এলে হয় আরো বিভিন্ন ধরনের
মিশা কথা বানায় বানায় হয় কোন হাদিস নাই দিন মানুষের মন পাবেন নাই এলে বানায় বানায় হয় এলে মানুষ এলে আলেম মৃত্যুকে আলেম যে কোন হাদিস নাই হঠাৎ দিন বানায় বানায় হয় যে মনে বল এলে মানুষ আসে না নাই এলে আলেম আসে না নাই ইতার খার খার নিয়ে চলাফেরা করে গেলে তবে কোটি আর হয় দেখতে মানো সামাইতে পারতে মানো এলে আলেমী জাহান্নামী এলে আলেমী কি জাহান্নামী তারপরে হতে ও শেখুল জানি আইন করবাজি আমিকে আমি তো অন্য চললুন কোন হাদিস দিয়ে ঘরে গেল ও শেখুল জানি হতে যারা বিদ্য ব্যভিচারী বুড়ো গিয়ে হাতে কান্তরে গিয়ে এখানে কান্তরে গিয়ে গাড়িয়ান ডাকতে গিয়ে সবুব্য হম দেখের উগ্র বেশ দেখের নিয়ে নাকুব্য বেশাই উগ্র হমাইর হাত একখান হম হাম করে একখান বেশ হাম করের এলে বুড়ো গিয়ে কিন্তু দোয়ানোর বই তার সবুত তুন উগ্র দেখে দেবে তুন রাস্তা দিবে দিবে বাসুন নেওয়ারে অথচ এটা খেয়ে এবার একটা হাদিসের মধ্যে আশায়কুল জানি বিদ্য ব্যভিচারী ব্যভিচার করে এখনো গুণ করে খারাপ কাজে লিপ্ত আছে কিন্তু ইবে নিজেও জানে যে আর হাত পেন্সার গেলে তুন আড়াইজান বেরিয়ে খবর খবর দিয়ে গেলি আড়াইজান কথা কেনা কঠোর হইল আর কোন হাদিস কথা বলছি তাহলে এক নম্বর অত্যাচার শাসক জাহান্নামী না জান্নাতি আর কেন জাহান্নামী না জান্নাতি আর কথা নাকি কোন হাদিসের কথা 2 নম্বর মৃত্যু আলেম 3 নম্বর বৃদ্ধ ব্যবসায়ী অর্থাৎ বুড়ো গোসামান্য যেটা হয় হয়তো বুড়োই যে আবার হঠাৎ উত্তর চাই হয়তো হাই বুড়োই না মন বুড়োই না তোর মনিয়ার কুতম করে বুঝেনি মনিয়ার কিরম করে দুতন করে এই এত আহমদ হতে ইন আহমদের হাদিস মৃত্যুর জন্য আল্লাহ আর বুঝবে তবে দান করা আমিন যারা অসুস্থ দোয়া চাই আল্লাহ জান